नमस्कार बंधुरा तुम्हारे सबाइके दयबती दिया बांगला चैनेले अनेक अनेक स्वागत। तो एखन बिकेल बेला आमी आज के बिकेल थेकेई ब्लग भिडियोटा शुरू करछि। आशा करछि तोमादेर भिडियोटा भालो लागबे। यदि भालो लागे ताहले अवश्यई एकटी लाइक करे साथे থেকো, कमेंट करो, शेयर करो एबं सबस्क्राइब करे दिओ। चलो ताहले भिडियोटा शुरू करा जाक। এখন তো বিকেল হয়ে গেছে, সব জামা কাপড় শুকিয়ে গেছে, তাই আগে জামা কাপড়গুলো তুলে নিব, তারপর জামা কাপড়গুলো গুছিয়ে নেব। এখনো পর্যন্ত রোদ যায়নি, কিন্তু আমাদের বাড়িতে আর রোদ নেই, বিকেল হলেই সব রোদ চলে যায়। তো এরপর আমি বসে পড়লাম জামা কাপড় গোছানোর জন্য। বিকেলবেলা আমাদের তো এই কাজটা থাকেই, জামা কাপড় গোছানো প্রত্যেক দিনই থাকে, কারণ এটা প্রত্যেক দিনের একই রকম কাজ ধরো আমাদের। কারণ জামা কাপড় ধুয়ে দেওয়া আর বিকেলে জামা কাপড় গোছানো এটা থাকবেই। তো বিকেলে সব জামা কাপড় গোছানোর পর আমি সব জামা কাপড় সবগুলো না, তো কিছু কিছু জামা কাপড় যেগুলো একটু ভালো রয়েছে ওগুলো আমি একটা প্লাস্টিকের ভেতরে তুলে রাখবো। কারণ আমার কাছে তেমন কোনো রাখার জায়গা নেই, তো বাইরে যদি রাখি তাহলে অনেক ধুলা পড়বে। কারণ যে কোনো জিনিসেতে ধুলা পড়ে, তো ধোয়ার পর যদি ধুলা পড়ে তাহলে তো আর পরলে ভালো লাগবে না। তার জন্য জামা কাপড়গুলো একটা প্যাকেট বা প্লাস্টিকের মধ্যে তুলে তারপর রাখবো। কারণ শোকেস নেই, আর শোকেসে যদি না রাখা হয় তার ধুলা তো পড়বেই বাইরে রাখলে। তার জন্য সবগুলো গোছানো হয়ে গেলে একটা একটা করে প্লাস্টিকে বা কোনো এর যে দেখতে পাচ্ছ যে ছোটো ব্যাগ, এরকম ব্যাগের মধ্যে তুলে রাখবো। मैं खा चला चला और बढ़ता गया, तुम्हारी राह में साथ सांस लेता गया। तो कह दो ना हमें आज तो दे दो ना, एक बात तो छेड़ो ना, जज्बात में खो लेना। সব জামা কাপড় গোছানো হয়ে যাওয়ার একটা বাক্সের উপরে রেখে দেব। আর এদিকে যে শার্ট বা সোয়েটার রয়েছে ঠান্ডার দিনে, এগুলো আমি এই উপরের দিকে রাখবো। ওই যে জায়গা কম হলে যা হয় আর কি, রাখার জায়গা না থাকলে, কিন্তু তবুও চেষ্টা করি একটু রাখার ভালো করে। তো এইভাবে গুছিয়ে রাখলাম। আর যেই গাড়ির হেলমেটটা ছিল সেটা আমি আলাদা প্লাস্টিকের মধ্যে ভরে রাখলাম, তাহলে এটার মধ্যে ধুলো পড়বে না, কারণ ধুলো পড়লে দাগ হয়ে যাবে। তার জন্য বিকেলের দিকে এই কাজগুলো করা হয়ে গেলে কিন্তু ধরো তেমন আর কোনো কাজ থাকে না। এই কাজগুলোই যদি থাকে, এই ধরো এই যে ফুল গাছটা দেখতে পাচ্ছ না, এই ফুল গাছটা বারবার ডাঁটিগুলো খুলেই যায়। পাখিটা দেখতে থাকে কিন্তু ডাঁটিগুলো খুলে যায়, তার জন্য বারবার গাছটাকে ঠিকঠাক করে লাগিয়ে রাখতে হয়। আর এখানে যতবারই গোছাই না কেন, এই চার্জার নিতে যাব, তারপর আরও ছোটো ছোটো জিনিস রয়েছে, ওগুলো নিতে গেলে আবার উল্টোপাল্টা হয়ে যায়, তাই বারবার একটু গুছিয়ে রাখতে হয়। এতো সব কাজ যখন হয়ে গেল ঘরের, তো ভাবলাম ঘরটাও ঝাড় দিয়ে নিই, তাহলে বিকেলের সব কাজ আমার কমপ্লিট হয়ে যাবে। খালি এখন ঘরটাই ঝাড় দেওয়া বাকি রয়েছে, তাহলেই ঘরের কাজ শেষ করব। এরপর আমি চলে এলাম বাইরে যে কোটাগুলো ধুয়ে দিয়েছিলাম ওগুলো এখন শুকিয়ে গেছে প্রায়, তো ওগুলো এখন ঘরে নিয়ে গিয়ে রেখে দেবো। আর এরপর জল তুলে নিব।
কারণ বিকেল হয়ে গেছে, গাছে জল দিতে হবে। তাই ভাবলাম গাছে যখন জল দেবো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক। এই এখানে দেখতে পাচ্ছ গাছে কিন্তু অনেক ফুল ফুটেছে, ভিডিওতে দেখা যাচ্ছে। ভালো লাগছে ভিডিওতে দেখতে, সামনে থেকে দেখতে আরও বেশি সুন্দর লাগছে। এরপর বাইরের সব কাজ করে উঠান ঝাড় দিয়ে হাত মুখ ধুয়ে আমি ঘরে চলে আসলাম। তো বিকেলের সব কাজ আমার প্রায় শেষ হয়ে গেছে, তাই ভাবলাম এখন একটু ফ্রেশ হওয়া যাক। হাত মুখ ধুয়েও চলে আসছি, মুখে একটু ক্রিম ট্রিম দিয়ে একটু সাজুগুজু নয়, মানে একটু বিকেলের জন্য রেডি হলাম। এরপর আমি তোমাদের না একটা জিনিস দেখাচ্ছি, চলো দেখা যাক কী জিনিস দেখাবো। আমার মাথায় যেন তেমন একটা চুল নেই, কিছুটাই চুল রয়েছে, একদম পাতলা পাতলা চুল আমার মাথার চুলগুলো, তেমন একটা ঘন নয়, হালকা চুল রয়েছে মাথায়। তাহলে এই যে দেখো, এটা তোমাদের ঠিক একটা বাক্স, বাক্সটা কিন্তু খুব সুন্দর। তো আমি এই বাক্সের মধ্যে আমার কসমেটিকের জিনিস রাখতাম, তো এই বাক্সটা যখন এখন আছে তাই ভাবলাম এর মধ্যে কিছু জিনিস রাখা যাক, দেখতে অনেক সুন্দর লাগবে তার জন্য। বেশি কিছু রাখা যাবে না, অল্প জিনিসই রাখা যাবে, কিন্তু যেগুলো রাখা যাবে সেগুলো চুড়ি রাখা যাবে, মালা রাখা যাবে। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে বাক্সটা সামনের থেকে, ফোনে কতটা সুন্দর লাগছে জানি না, কিন্তু সামনের থেকে দেখতে অনেক সুন্দর লাগছে। তাই ভাবলাম তোমাদের দেখিয়ে দিই, যদি তোমাদেরও ভালো লাগে বাক্সটা। আর 3টা খোপ রয়েছে ছোট ছোট, তো 3 জায়গায় 3 রকম জিনিস রাখবো। এক জায়গায় চুড়ি, আরেক জায়গায় ঘড়ি, আরেক জায়গায় আমার কানের আংটি, ক্লিপ, এই জিনিসগুলো রাখবো। তাহলে আগেটা অনেক পুরনো হয়ে গেছে, পুরনো, আর এটা তো নতুন, দেখতেও অনেক সুন্দর লাগবে যদি ড্রেসিং টেবিলের উপরে রাখি, তার জন্য। এই যে দেখো, পুরোনোটার মধ্যে এখন বেশি কিছু রাখিনি, শুধুমাত্র টিপের পাতা আর ছোটো ছোটো একটা জিনিস। আর যেগুলো আমার সবসময় কসমেটিকের জিনিস সাজাগাজার জন্য, ওগুলো আমি এই নতুন বাক্সটার মধ্যে রাখলাম। তো এখন কথা হলো এটা আমি রাখবো কোথায়, তেমন একটা জায়গা নেই, তো ভাবলাম এটা এত সুন্দর যেহেতু, এটা সামনেই কোথাও রাখা যাক যাতে দেখা যায়।